হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল প্রায় 10টা 10 মতন বাজে। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা আমি পুজো দিয়েই শুরু করলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান করে আগে পুজোটা করার চেষ্টা করি। তো আজকেও সেটাই করেছি। পুজোটা হয়ে গেলে তারপরে আমি রান্নাবান্না করব। আর দেখো, আজকের এই ঠাকুরকে মানে অনেক কটা জবা ফুল দিয়েছিল, তো কি করব, অনেকগুলো জবা ফুল। তো সেই জন্য ভাবলাম একটা মালা বানিয়ে দিই ফুল দিয়ে। তো দেখো, এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর সোনুও স্কুল থেকে চলে এসেছে। তো সোনুকে এবার আমি টিফিনটা খাইয়ে দিই। আজকে করেছিলাম সকালে লুচি আর ঘুগনি। তো বাবুকেও স্কুলে আমি লুচি ঘুগনি দিয়েছি টিফিনে, আর সকালে এমনি ফেনা ভাত করে দিয়েছিলাম, ওটা খেয়ে গেছে। আর আমরাও এই লুচি ঘুগনিই খেয়েছি সবাই আজকে। তো দেখো, ও নিজে বলছে আমি নিজে একাই খাবো, তাই বলছে, আমাকে বলছে খাওয়াতে হবে না, আমি একাই খাবো। তো ঠিক আছে, খাক। এখন ও কার্টুন দেখছে, কার্টুন দেখবে আর খাবে। তো খাক, তাহলে আমার অন্য কাজ সারা হয়ে যাবে সেই টাইমে, কারণ ওকে খাওয়াতে অনেক টাইম লাগে। তো দেখো, আজকে এনেছে রুই মাছ, আর মাছটাকে আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখতে হয়েছিল, কারণ হচ্ছে আমি পুজো সেরে তারপর মাছে হাত দিয়েছি। তো আর এদিকে বাজারেও চলে এসেছে, দেখো এখানে কুল নিয়ে এসছে। কুল আছে, এখানে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম, এগুলো আনতে বলেছিলাম, ওগুলো সবই নিয়ে এসেছে। আর পালং শীষ নিয়ে এসেছে, খুব নরম শীষগুলো। তো সেই জন্য সিম নিয়ে এসছে, আর একটা ফুলকপি। এই হয়েছে আজকের বাজার। তো চলো রান্নাটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না সেরে নিয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্নানটা তো আমি আজকে কোন সকালে করেছি, কিন্তু জামা কাপড় তখনই কেচে নিয়েছিলাম। কিন্তু জামা কাপড় আমার মেলা হয়নি, কারণ পুজোটা করার পরে ছেলেকে খাইয়ে ওদিকে আমি রান্নার দিকে চলে গিয়েছি, আর এদিকে বালতিটা রাখা আছে আমার লক্ষ্যই করিনি। তো আজকে এখন অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে কটা জানো? এখন 2:30 পৌনে 3টে বাজে। এখন আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জামা কাপড় মেলা হয়নি। তো কি করব, আর ছাদে যাব না, এখন তো গরম পড়ে গেছে, এখন যেখানে সেখানেই শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্য এখানে জানলাতে গ্রিলের মধ্যেই এইভাবে মেলে দিচ্ছি, আর এইভাবেই মেলে দিয়ে শুকাতে হয় আমাদের। মেলে দিচ্ছি, সব সময় ছাদে যাইও না। শীতকাল ছিল বলে ছাদে যেতাম, না হলে এখন আর যাচ্ছি না। তো চলো মেলে দিই জামা কাপড়গুলো, তারপরে সোনুকে একটু। তো দেখো, আমার কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, এদিকে বাসন কোসনও ধুয়ে নিয়েছি। তো এবারে জানলা দিয়ে না খুব রোদ আসছে, তো পর্দাটা সেই জন্য টেনে দিচ্ছি, কারণ দুপুরবেলা এখানটা দিয়ে খুব রোদ আসে, আর হাওয়া আসছে তবুও গরম লাগছে। ফ্যানটা চালিয়ে দিই, না হলে আবার ঘুমোনো যাবে না, কারণ বেশ গরম লাগছে এখন। এতক্ষণ অতটা গরম লাগছিল না, কিন্তু এখন খুব গরম লাগছে। আর সোনুকে দেখো কেমন ভদ্র ছেলের মতন ঘুমিয়ে পড়ছে, কিন্তু ও মোটেও ঘুমাবে না। ও দেখেছে মা ভিডিও করছে, তো সেই জন্য চুপ করে গিয়ে শুয়ে পড়লো। তো চলো যাই হোক, ঘুম পাড়িয়ে দিই। তো বন্ধুরা দেখো, এখন আমি রাস্তায় আছি, আর আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? আমি এখন বাবুকে পড়তে দিতে যাচ্ছি। আর বাবু পুরো মেন রোড দিয়ে পড়তে যায়, তো সেই জন্য ওকে একা ছাড়তে পারি না। ওর বাবা দিয়ে আসে, কিন্তু ওর বাবা এখনও অফিস থেকে ফেরেনি। তো কি করব, সেই জন্য আমাকে দিতে যেতে হচ্ছে। আর পুরো মেন রোডেও পড়তে যায়, তো সেই জন্য ওকে একা ছাড়তেও পারি না। তো চলো সাথে থাকো। তো দেখো, এরকম রাস্তায় কি ওকে একা ছাড়া যায় বলো? তো সেই জন্য দিতে আসতে নিতে আসতে হয়, কারণ হচ্ছে আমারই দেখে ভয় লাগে, আর ওকে কি ছাড়বো। তো চলো আবার বাড়ি গেছে সেটাই দেখে নাও। আর আজকে রাত্রে মাছের ঝোল আর আলু সেদ্ধ দিয়েছি, আর কিছু নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।